আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো কি অবস্থা তোমাদের? আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো রয়েছো। তো আজকের এই ভিডিওতে আমরা বেসিক্যালি তোমরা যারা মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ তারা শেষ মুহূর্তে বায়োলজি অংশটা কিভাবে তুমি রিভিশন দিবে বা কিভাবে তোমার অ্যাপ্রোচ গুলো হবে, কিভাবে তুমি 30-এর মধ্যে মিনিমাম 27 থেকে 28 নাম্বার ইনশিওর করতে পারবা, তো এই ব্যাপারগুলো নিয়ে কথা বলার চেষ্টা করব। ওকে, সো তোমাদের মধ্যে অনেকেই প্রশ্ন করতেছো যে ভাইয়া আমার তো বায়োলজি এখনো অনেকগুলো চ্যাপ্টার বাকি রয়েছে, তো এই চ্যাপ্টারগুলো আমি এখন কিভাবে পড়বো, বা যে চ্যাপ্টারগুলো পড়তেছি সেইগুলোও তো ভুলে যাচ্ছি, তো এখন আমার করণীয় কি? তো আলটিমেটলি সবগুলো ব্যাপার নিয়ে আজকে আমি তোমাদেরকে একটা কমপ্লিট গাইডলাইন দেওয়ার চেষ্টা করব। আশা করি তুমি যদি শুরু থেকে শেষ পর্যন্ত ভাইয়ার কথাগুলো শুনতে পারো, তুমি এখান থেকে অনেক বেশি উপকৃত হতে চলেছো। তো প্রথমেই দেখো, বায়োলজিতে আমাদের কিন্তু ভাইয়া প্রশ্ন আসবে 30টা। তো এই বছর যেহেতু তুমি একটু লক্ষ্য করছো যে সময় যেহেতু বাড়ানো হচ্ছে, তো আমার যে জায়গাটায় মনে হচ্ছে যে যদি একটু প্রশ্নগুলা লম্বা লম্বা টাইপের, অর্থাৎ তোমার মনে করো এটা ক নাম্বার অপশন, একটু লম্বা লম্বা টাইপের অপশনগুলো যদি ইনক্লুড করে তারা, এটা করবে স্বাভাবিক। সত্য মিথ্যা টাইপের প্রশ্ন আসার পসিবিলিটি এবার অনেক বেশি, তোমাকে যেন একটু চিন্তা করতে হয় এই টাইপের হয়তো বা তুমি কিছু প্রশ্ন পাবা। সেই জায়গাটায় এই বায়োলজির যে আমাদের যে 30 মার্কস রয়েছে, তো এই জায়গাটায় হয়তোবা তারা সেই জিনিসগুলো ইনক্লুড করবে। ওকে, তো 30টার মধ্যে তুমি ধরতে পারো যে এই 30টা প্রশ্নের মধ্যে তোমার হয়তোবা সর্বোচ্চ 4 থেকে 5টা বা 6টা প্রশ্ন একটু লম্বা লম্বা টাইপের লেস থাকবে। তো এটা নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নাই, তোমাদেরকে জাস্ট একটা গেম প্ল্যান সাজাইতে হবে তুমি কিভাবে অ্যাপ্রোচ করবা। তো দেখবা যে অন এন এভারেজ কিছু প্রশ্ন সহজ থাকবেই এবং কিছু প্রশ্ন সবাই পারবা, তো এগুলো নিয়ে ভয় পাওয়ার কারণ নাই। তো এখন আমাদের টার্গেট থাকা লাগবে, দেখো সবসময় আমি তোমাকে বলি টার্গেট বড় রাখো, আসলে এরপরে কি হবে এটা পরে দেখা যাবে। বাট আমাদের আজকের মেইনলি টার্গেটটা হচ্ছে, যারা এই ভিডিও দেখতেছো ভাইয়া তোমাদেরকে বলবো যে 30-এ তুমি মিনিমাম 28 পাওয়ার টার্গেট রাখবে, এটা মিনিমাম, ঠিক আছে? যারা ভালো মতো একটু পড়াশোনা করছো বা এখনো গুছিয়ে নিতে পারো নাই, তারাও যদি ভাইয়ের কথাগুলো শোনো, আমি তোমাদেরকে এই গেম প্ল্যানটি শেয়ার করার চেষ্টা করবো যে কিভাবে তুমি 28 বা 27-28-এর মতো নাম্বার তুমি এই শেষ সময় পড়াশোনা করে তুলতে পারবা। এখন যদি প্রশ্ন করে যে ভাই এটা কি সম্ভব, ডেফিনেটলি সম্ভব ভাইয়া। তাহলে যারা 2 থেকে 3 বছর আগে থেকে পড়াশোনা করছে, একাডেমিক লাইফে পড়াশোনা করছে, এডমিশনের ফুল সময় ভালো মতো পড়াশোনা করছে, ভাইয়া দেখো যেহেতু এটা হচ্ছে একটা এমসিকিউ বেসড এক্সাম, এটা তো লিখিত পরীক্ষা না। এখন অনেকে হয়তো বা পড়ার প্যাটার্ন ভিন্ন, অনেকে হয়তো রাতের পর রাত দিনের পর দিন পড়ছে, বাট সে হয়তো বা জানে না যে কোন জায়গাগুলো থেকে মেডিকেলের প্রশ্ন আসে বা কোন জায়গাগুলো স্কিপ করতে হবে। এখন তুমি যদি আমাকে প্রশ্ন করো এই জায়গাটায়, বা যারা আজকে ভিডিও দেখার জন্য আসছো, আমি তোমাকে বলবো তোমাকে পারতেই হবে। তুমি যদি ভিডিও দেখার জন্য আসছো তোমাকে পারতেই হবে। যাদের মধ্যে এই বিশ্বাসটা আছে যে ভাইয়া আমি পারবো, আমাকে যেভাবেই হোক বায়োলজি অংশটার মধ্যে ভালো একটা নাম্বার ইনশিওর করা লাগবে, তার কথাগুলো শোনো। কারণ তুমি যদি বিশ্বাসই করতে না পারো, তাহলে কিন্তু তুমি এই জায়গাটায় ভাই পাড়ি দিতে পারবে না। কারণ তুমি যদি বিশ্বাস করো, ধরো তোমার পুরো জিনিসটা গেম প্ল্যান হচ্ছে 100-র মধ্যে যদি আমি ডিপেন্ড করি, তুমি যদি বিশ্বাস করতে পারো অলরেডি 80% ডান। কারণ কনফিডেন্সটা এমন একটা জিনিস, কারণ যখন তোমার কনফিডেন্স হয় তুমি পড়তে বসলে পড়া মজা লাগবে, পড়াশোনার কন্টেন্টগুলো গোছাইতে পারবা এবং পড়াশোনাগুলো তাড়াতাড়ি হবে। এখন কথা হচ্ছে তোমার তো কনফিডেন্সই লো, তুমি তো বিশ্বাস করতে পারতো না যে আমাকে দিয়ে হবে। তো তখন কি হবে, তুমি পড়াশোনা করবা ঠিকই, বাট তোমার দেখা যাবে 8 ঘন্টা পড়াশোনা করতেছো, 9 ঘন্টা পড়াশোনা করতেছো, 10 ঘন্টা প্লাস পড়াশোনা করতেছো, ওইখান থেকে তোমার আউটপুটটা আসবে না, ওইখান থেকে তোমার যে আউটপুট আসার কথা এটা আসবে না, এবং আলটিমেটলি একটা সময় পর তোমার মনে হবে যে না আমাকে দিয়ে হবে না। এখন কথা হচ্ছে যে তোমার পড়াশোনা বাকি আছে, আমি তো তোমাকে ধরে নিয়েই বলতেছি তোমার পড়াশোনা বাকি আছে, তারপরেও তুমি বিশ্বাস করবা শেষ দিন পর্যন্ত যে আমাকে দিয়ে হবে। তো ভাইয়া বাকি আছে, এখন তাহলে আমি কিভাবে পড়াশোনাগুলো গুছিয়ে নেবো? এই তো পয়েন্টে আসছো, আসল পয়েন্টে আসছো না, আসো এখন আমরা একটু বোঝার চেষ্টা করি। সো আমাদের এখানে বেসিক্যালি 2টা পার্ট রয়েছে। একটা হচ্ছে আমাদের উদ্ভিদ বিজ্ঞান রয়েছে, একটা হচ্ছে আমাদের উদ্ভিদ বিজ্ঞান, ঠিক আছে, উদ্ভিদ বিজ্ঞান। আরেকটা হচ্ছে আমাদের এখানে আছে প্রাণী বিজ্ঞান, আরেকটা আছে আমাদের প্রাণী বিজ্ঞান। এখন দুইটার মধ্যে কিন্তু হিউজ হিউজ কন্টেন্ট রয়েছে, ছোট করে দেখার কোনো সুযোগ নাই। তো তুমি যদি দেখো যে এই 30টা প্রশ্নের মধ্যে বিগত বছরগুলোতে অনেক সময় দেখা যেত যে উদ্ভিদ বিজ্ঞান থেকেও 17 থেকে 18টা প্রশ্ন চলে আসতো, আর বাকি প্রশ্নগুলো আবার প্রাণী বিজ্ঞান থেকে চলে আসতো। আর অনেক সময় প্রাণী বিজ্ঞান থেকেও দেখা যায় যে 19 থেকে 20টার মতো প্রশ্ন চলে আসে, বাকিগুলো উদ্ভিদ বিজ্ঞান থেকে আসে। তো অন এন অ্যাভারেজ তোমার প্রশ্ন তো আসবে, দুটো সাবজেক্ট থেকে আসবে, তো আমাকে ভালো মতো পড়াশোনা করতে হবে। এখন তুমি একটা জিনিস চিন্তা করো, আমি ধরে নিলাম, কথার কথা আমি ধরে নিলাম আমাদের উদ্ভিদ বিজ্ঞান থেকে প্রশ্ন আসবে 15, যেহেতু 30টা আমি ধরলাম যে এখান থেকে আমার 15টা প্রশ্ন আসবে, আমার প্রাণী বিজ্ঞান থেকে আমার 15টা প্রশ্ন আসবে, আমি ধরে নিলাম দুইটা সুবিধার জন্য আমি এখানে দুটাকে 15-15 ব্যালেন্স করে ধরে নিলাম। তাহলে এখন আমার এই উদ্ভিদ বিজ্ঞানের চ্যাপ্টার সংখ্যা আছে কয়টা? আমার এখানে চ্যাপ্টার সংখ্যা আছে কয়টা? আমার উদ্ভিদ বিজ্ঞানের চ্যাপ্টার আছে 12টা, আমার উদ্ভিদ বিজ্ঞানের চ্যাপ্টার আছে 12টা। এবং আমাদের প্রাণী বিজ্ঞানের মধ্যেও যদি আমি চ্যাপ্টারের সংখ্যা কাউন্ট করি, আমাদের প্রাণী বিজ্ঞানের মধ্যেও চ্যাপ্টার সংখ্যা রয়েছে 12টা। তার মানে দুইটার মধ্যে আমাদের 12টা প্রায় সব মিলা যদি আমি কাউন্ট করি, তাহলে ওভারঅল আমাদের 24টা চ্যাপ্টার রয়েছে। তো এখন আমার তো অনেকগুলো চ্যাপ্টার বাকি রয়েছে, আমি কি করব? আমি যদি তোমাদের ওই জায়গায় থাকতাম বা তোমাদের ওই কন্ডিশনে থাকতাম, আমি সবগুলো চ্যাপ্টার প্রথমে পড়তাম না। এটা কি বললেন
মেডিকেলে পরীক্ষা দিব, সবগুলো চ্যাপ্টার থেকে তো কম বেশি প্রশ্ন আসবে। হ্যাঁ, আমিও জানি সবগুলো চ্যাপ্টার থেকে প্রশ্ন আসবে, বাট আমি এটাকে কয়েকটা রাউন্ড চিন্তা করতাম। যেহেতু তোমাদের হাতে মানে অনেক বেশি সময় নাই, যে 2-3 মাস এখনো সময় নাই, আমি তো তোমাকে বলতে পারি না তুমি প্রত্যেকটা চ্যাপ্টার লাইন বাই লাইন পড়ো, যতগুলো কন্টেন্ট আছে সবকিছু শেষ করে ফেলো। তো এখন আমাদের সবকিছু চাইলেও পড়া যাবে না, কারণ শুধু বায়োলজি আমাদের একটা সাবজেক্ট না, আমাদের এরকম ফিজিক্স রয়েছে, কেমিস্ট্রি রয়েছে। তাহলে চান্স ইনশিওর করতে গেলে প্রত্যেকটা সাবজেক্টের কম্বিনেশনই আমার চান্স হবে। শুধু বায়োলজিতে 30টার মধ্যে 28টা অ্যাড করলাম চান্স হয়ে যাবে এমনটা কিন্তু না। এই জন্য বায়োলজিকে যতটুকু অংশ পড়া দরকার সেটা আমরা পড়বো। তো আমরা বিগত বছরের একটু অ্যানালাইসিস তোমাদের সাথে শেয়ার করবো যে কোন চ্যাপ্টারগুলো থেকে বেশি প্রশ্ন আসে। তাহলে আমার মেইন কি পয়েন্ট হচ্ছে, যেই চ্যাপ্টার থেকে বেশি বেশি প্রশ্ন আসে এই চ্যাপ্টারগুলো আমরা শেষ করে ফেলবো। তার মানে যে চ্যাপ্টারগুলো উদ্ভিদ বিজ্ঞানের জন্য ইম্পর্টেন্ট সেগুলো আমরা শেষ করব, যেগুলো প্রাণী বিজ্ঞানের জন্য ইম্পর্টেন্ট এগুলো আমরা শেষ করব। তো আমি তোমাকে এরকম কয়েকটা চ্যাপ্টার বলি। উদ্ভিদ বিজ্ঞানে তুমি নাম্বার 1 যে চ্যাপ্টারটা পড়াশোনা করবা সেটা হচ্ছে, দেখো একটা চ্যাপ্টার আছে উদ্ভিদ শারীর তত্ত্ব। উদ্ভিদ শারীর তত্ত্ব। এখন আমি এই যে তোমাকে বললাম যে এখানে তোমার 12টা চ্যাপ্টার আছে, আমরা যদি মানে একটু অ্যানালাইসিস করে দেখি এই 12টার মধ্যে 12টা চ্যাপ্টার থেকে প্রশ্ন আসে না, সব চ্যাপ্টার থেকে প্রশ্ন আসে না। এই উদ্ভিদ শারীর তত্ত্ব থেকে যদি প্রশ্ন তুমি কাউন্ট করো এখান থেকে 2 থেকে 3টা প্রশ্ন চলে আসে, ঠিক আছে। এখন যে চ্যাপ্টারগুলো থেকে বেশি প্রশ্ন আসে তাহলে আমাদের উচিত না সেই চ্যাপ্টারগুলো পড়া। তাহলে আমাদের প্রথমত পড়বো আমরা উদ্ভিদ শারীর তত্ত্ব পড়বো। এরপরে আরেকটা চ্যাপ্টার তুমি পড়বা, সেটা হচ্ছে কোষ ও এর গঠন। কোষ ও এর গঠন। এখান থেকেও ভাইয়া দেখা যায় মিনিমাম 1 থেকে 2টা প্রশ্ন আসবে, 2টা আসার পসিবিলিটি এখান থেকে বেশি। এরপরে আমি যদি আরেকটা চ্যাপ্টার বলি সেটা হচ্ছে তোমার অণুজীব একটা চ্যাপ্টার রয়েছে। অণুজীব একটা চ্যাপ্টার রয়েছে, এখান থেকেও ভাইয়া তোমার 1 থেকে 2টা প্রশ্ন আসার খুব ভালো একটা পসিবিলিটি আছে। আর এখান থেকে আরেকটা চ্যাপ্টার পড়বা সেটা হচ্ছে নগ্নবীজি ও আবৃতবীজি উদ্ভিদ। নগ্নবীজি ও আবৃতবীজি, আবৃতবীজি, নগ্নবীজি ও আবৃত বিজি। এই যে চ্যাপ্টারটা এখান থেকে ভাই 1 থেকে 2টা প্রশ্ন ইজিলি চলে আসে, এবং এই চ্যাপ্টার থেকে বলেই দেওয়া যায় যে এই চ্যাপ্টার থেকে প্রশ্ন আসে উদাহরণ থেকে। নর্মালি নগ্নবীজি ও আবৃতবীজি যে উদ্ভিদ চ্যাপ্টারটা রয়েছে এখান থেকে স্যারদের খুবই পছন্দের জায়গা হচ্ছে এক্সাম্পল। তো এখান থেকে এক্সাম্পল গুলো আসে। আমি কয়টা চ্যাপ্টার বললাম, উদ্ভিদ শারীর তত্ত্ব, কোষ ও এর গঠন, অণুজীব, নগ্নবীজি এবং আবৃতবীজি উদ্ভিদ। আরেকটা চ্যাপ্টার আছে এখানে তোমাদের 2 নাম্বার যে চ্যাপ্টারটা, এবং দেখো 3 নাম্বার চ্যাপ্টার একটু বলি তোমাকে, তোমাদের হচ্ছে কোষ বিভাজন। এই চ্যাপ্টার পড়তে সর্বোচ্চ সময় লাগবে ভাই 20 মিনিট। এই চ্যাপ্টার পড়তে যদি সর্বোচ্চ আমি সময় বলি, এই চ্যাপ্টারের মধ্যে মানে সব পড়বা কেন ভাইয়া, যেগুলো আমাদের আসতে পারে আমরা সেগুলোই পড়বো। তো এই 20 মিনিট তুমি যদি পড়ো তাহলে তোমার এই চ্যাপ্টারগুলো কভার আপ হয়ে যাবে। এখন যারা এই কন্টেন্টগুলো গোছাইতে পারো কি পড়বো আমি তোমাকে বলি, যেহেতু তোমার প্রত্যেকে লাইন বাই লাইন পড়ার সময় নাই, ওই সময়টা তোমার হাতে নাই, তো এই জন্য তুমি যে কাজটা করবা সেটা হচ্ছে অ্যানালাইসিসকৃত টপিক, যে টপিকগুলো থেকে প্রশ্ন আসতে পারে এই টপিকগুলো পড়বা, এবং ওই চ্যাপ্টারের উদাহরণ যদি থাকে উদাহরণ পড়বা। ওই চ্যাপ্টারে যদি কোনো ব্যতিক্রম ইনফরমেশন থাকে, আমি একটা চ্যাপ্টার একদম ছেড়ে দিব না, কারণ ওই চ্যাপ্টার থেকে তো প্রশ্ন আসার পসিবিলিটি আছে। তো স্যাররা মেইনলি প্রত্যেক জায়গা থেকে প্রশ্ন করে না, ওই চ্যাপ্টার ব্যতিক্রম থেকে প্রশ্ন করে, উদাহরণ থেকে প্রশ্ন করে, টপিক থেকে প্রশ্ন করে, কাজ থেকে প্রশ্ন করে, এবং দেখবে যে কিছু বৈশিষ্ট্য আছে, ঠিক আছে, এইরকম বৈশিষ্ট্যগুলো থেকে প্রশ্নগুলো করে। এবং ব্যতিক্রম এটাই অনেক স্যারদের পছন্দের একটা জিনিস। তো এই জিনিসগুলো পড়বা, আর সংখ্যামূলক তথ্যগুলো যতটুকু পারা যায় রিডিং দিবা। এগুলো মানে তোমার মানে সব যে মনে রাখতে হবে এমনটা না, জাস্ট একটা প্যাটার্নে সিরিয়ালে মনে রাখবা, রিডিং দিবা, দেখবে যে পরীক্ষা হলে অটোমেটিক্যালি তোমার মনে পড়তেছে। তো এইভাবে তুমি জাস্ট গুরুত্বপূর্ণ চ্যাপ্টারগুলো পড়বা, ঠিক আছে। মানে উদ্ভিদ বিজ্ঞানের গুরুত্বপূর্ণ চ্যাপ্টার পড়লা, প্রাণী বিজ্ঞানের গুরুত্বপূর্ণ চ্যাপ্টার বলেছি সেগুলো পড়বা। এইগুলা তোমার শেষ করার পরে তোমার হাতে যদি সময় থাকে বাকি চ্যাপ্টারগুলো সুন্দর মতো পড়বা। আর না হলে এই চ্যাপ্টারগুলো মোটামুটি মানে যতটুকু আমি বললাম যে বেসিক, তারপরে গুরুত্বপূর্ণ টপিক, অ্যানালাইসিসকৃত টপিক, এর সাথে তুমি পড়বা অনুশীলনীর প্রশ্ন। আমি রিপিট করতেছি, অনুশীলনীর প্রশ্ন এবং মেডিকেলের যে কোশ্চেন ব্যাংকে যে প্রশ্নগুলো আসছে ব্যাখ্যা সহ মুখস্থ করে ফেলবা। তাহলেই তোমার উদ্ভিদ বিজ্ঞান তুমি খুব অল্প সময় শেষ করতে পারবা। তাহলে সব তো আমি বইয়ের লাইন বাই লাইন তো প্রত্যেক লাইন রিডিং করতে বলিনি, বলিনি, তাহলে এগুলো বলে শেষ করতে পারবা। আর যারা এখনো টেনশনে আসো যে ভাইয়া উদ্ভিদ বিজ্ঞান কিভাবে তুমি শেষ করবা, তারা কিন্তু চাইলে ভাইয়া আমাদের মেডিকেল শিওর শর্ট প্রোগ্রামে ভর্তি হয়ে যেতে পারো। তো এই শিওর শর্ট প্রোগ্রামে আমরা কি করব, আমরা তোমাকে উদ্ভিদ বিজ্ঞান, প্রাণী বিজ্ঞান এগুলো তো পড়াবোই, সাথে ইংলিশ পড়াবো, তোমাকে জিকে পড়াবো, তোমাকে ফিজিক্স পড়াবো, কেমিস্ট্রি পড়াবো। আমি যদি একটু তোমাকে বলি, আমাদের উদ্ভিদ বিজ্ঞানে তুমি যদি এই এখন ভালো করতে যাও, আমি যে কয়েকটা চ্যাপ্টার কথা বললাম এই চ্যাপ্টারগুলো তুমি শুধুমাত্র ডিটেলস ক্লাস করবা, ঠিক আছে। তোমার যদি মনে হয় তোমার ডিটেলস ক্লাস প্রয়োজন তাহলে তুমি এই কয়েকটা চ্যাপ্টার যদি লাগে ভাইয়া তোমার আমাকে তাহলে বলবো, আমি ডিটেলস ক্লাস দিয়ে দিব। অথবা তুমি জাস্ট এই কয়েকটা চ্যাপ্টার একটু ভালো মতো বেসিক দেখে নিয়ে অথবা তুমি আরেকটা কাজ করতে পারবে, সেটা হচ্ছে শিওর শর্ট। আমরা উদ্ভিদ বিজ্ঞানের উপরে সব মিলাই তোমাদেরকে একটা 2.5 আওয়ার অর্থাৎ 2.5 ঘন্টা একটা শিওর শর্ট ক্লাস দিব, এবং ক্লাসের সাথে একটা পিডিএফ তোমাকে প্রদান করবো, ঠিক আছে। এই তুমি যদি ক্লাসটা করে পিডিএফটা পড়তে পারো ভাইয়া, তাহলে উদ্ভিদ বিজ্ঞান থেকে গুরুত্বপূর্ণ যে অংশগুলো আমাদের যেহেতু এটা স্লাইড আমরা রেডি করে নিয়ে তোমাদের সুন্দরভাবে বুঝিয়ে পড়াইছি, এই জন্য 2.5 ঘন্টার মধ্যে অনেকগুলো টপিক কভার করা পসিবল হয়েছে। তো এই ক্লাসটা করে পিডিএফটা পড়লে আশা করি উদ্ভিদ বিজ্ঞান থেকে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো তোমার পরীক্ষা আসার মতো তোমার সবগুলো জিনিস কমপ্লিট হয়ে যাবে। এবং একই সাথে এই ক্লাসটা করার পরে এরপরে আমরা তোমাকে এই যে উদ্ভিদ বিজ্ঞানের টপ 100 গুরুত্বপূর্ণ প্রশ্ন একটা সাজেশন
দিব, এরপরে অনুশীলনীর প্রশ্ন, বিগত বছরের প্রশ্ন অ্যানালাইসিস করে গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো মেডিকেলে আসতে পারে সেইগুলা সলভ, কোশ্চিনের সলভে একটা ক্লাস দিব। অর্থাৎ উদ্ভিদ বিজ্ঞানের উপর তুমি 3টা শিওর শর্ট ক্লাস পেয়ে যাবা। তো তুমি যদি, যেহেতু তুমি আগে যদি আমার ব্যাচে ভর্তি হয়ে যায়, তাহলে আমি তোমাকে বলতাম প্রত্যেকটা ক্লাস তুমি লাইন বাই লাইন পড়ো। এখন যদি তোমার হাতে সময় নাই, তুমি তাহলে এই 3টা শিওর শর্ট ক্লাস করো, পিডিএফ পড়ো। এখন যেহেতু আমাদের এই ব্যাচের নামই আমরা রাখছি ডু অর ডাই, ডু অর ডাই, ঠিক আছে? তো তুমি সৃষ্টিগত বিশ্বাস থাকে এই কন্টেন্ট গুলো পড়ে যাও, ইনশাল্লাহ এখান থেকে তোমার সর্বোচ্চ প্রশ্ন কমন চলে আসবে। যদি কোর্স ফির কথা বলো, এখন তোমার মাত্র 620 টাকায় আমাদের মেডিকেল শিওর শর্ট প্রোগ্রামে ক্লাসগুলো করতে পারবা। এখানে প্রাণী বিজ্ঞানেরও সেম ভাবে তুমি কন্টেন্ট পেয়ে যাবে। ওকে, তো ভর্তি হওয়ার জন্য আমাদের যে হোয়াটসঅ্যাপ যে নাম্বারটা রয়েছে, আমি একটু তোমাকে লিখে দিই এখানে। আমাদের যে হোয়াটসঅ্যাপ যে নাম্বারটা রয়েছে, এই নাম্বারে তুমি জাস্ট কথা বলে ভর্তি হয়ে যেতে পারবা। 01317132318 এই নাম্বারে দ্রুত হোয়াটসঅ্যাপে একটা মেসেজ করে আমাদের এডমিনে কথা বলে ভর্তি হয়ে যাও। ভর্তি হওয়ার সিম্পলি ওয়েটা হচ্ছে যে আমাদের এই নাম্বারে বিকাশ, রকেট অথবা নগদ যে কোনো একটা মাধ্যমে 620 টাকা সেন্ড মানি করবা। সেন্ড মানি করে এই নাম্বারে একটা মেসেজ করে বলবা, ভাই আমি ব্যাচে ভর্তি হতে চাচ্ছি, শিওর শর্ট ক্লাসগুলো করবো, আমাকে অ্যাড করে দেন। অথবা টাকা পাঠায় একটা মেসেজ করবো, তোমাকে অ্যাড করে যাবে, চাপ নেওয়ার কোনো সুযোগ নাই। ওকে, তো এটা আমি জাস্ট বললাম যে উদ্ভিদ বিজ্ঞান তুমি কেমনে পড়বা। এখন প্রাণী বিজ্ঞানের উপর আমাদের ব্যাচে যারা ভর্তি হবা তাদেরকে তো আমরা শিওর শর্ট ফাইনাল সাজেশন ক্লাস তোমাকে প্রোভাইড করবো। এটার ডিউরেশন হবে 3 ঘন্টার মতো একটা ক্লাস পাবা। এরপরে একটা প্রশ্ন ব্যাংক সমাধানের ক্লাস পাবা এবং আরেকটা এক্সক্লুসিভ যে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো আসতে পারে সেগুলো সমাধানের ক্লাস পাবা। এখানে তুমি জাস্ট শুধু কি প্রাণী বিজ্ঞান এবং উদ্ভিদ বিজ্ঞান পাবা না, একইভাবে তুমি ফিজিক্সের কন্টেন্ট পাবা, এই 620 টাকায় কেমিস্ট্রির শিওর শর্ট ক্লাস পাবা, সাজেশন পাবা, তারপর হচ্ছে অনুশীলনী প্রশ্নের পিডিএফ পাবা, তারপরে তুমি হচ্ছে কেমিস্ট্রি ফিজিক্স তো বললামই, দুইটাই পাবা, এবং এক হচ্ছে জিকে ইংলিশ। মানে মেডিকেলের জন্য A to Z যা যা কন্টেন্ট লাগে তুমি মাত্র 620 টাকায় একটা গোছানো রিভিশন দিতে পারবা। তো এখন আসো, যারা ভর্তি যাচ্ছ জাস্ট এই নম্বরে কথা বলে হবে, দ্রুত একটা মেসেজ করো হোয়াটসঅ্যাপে, ঠিক আছে? আমাদের এডমিনকে বলা আছে, জাস্ট একটা হোয়াটসঅ্যাপ মেসেজ করে কথা বলে ভর্তি হতে পারো। তো প্রাণী বিজ্ঞান নিয়ে যেটা বলতেছিলাম, এখানে আমাদের 12টা চ্যাপ্টার আছে। আমার তোমাদের উপর ভালো একটা সাজেশন থাকবে। আমি এখানে কয়েকটা চ্যাপ্টার তোমাকে সাজেস্ট করছি, 1টা 2টা 3টা 4টা 5টা। এই 5টা চ্যাপ্টার তোমার যদি মনে হয় যে ভাইয়া আমি শিওর শর্ট ক্লাসগুলো দেখার পাশাপাশি আমি ডিটেলস ক্লাসগুলো করবো, আমি তো তোমাকে সবগুলোই প্রোভাইড করবো মাত্র 620 টাকাতে। তোমাকে আমাদের মেডিকেলের ফুল কোর্স ফি ছিল আমাদের যেখানে 6000 টাকা, এই 6000 টাকার পুরো কোর্স ফি যদি তুমি পরীক্ষা আগে ভর্তি হয়েছিল। আমার এখন টার্গেট কি, কোর্স ফি নিয়ে মাথা ব্যথা না, আমার টার্গেট তোমাকে চান্স পাওয়ানো। তুমি যদি শুরুতে আসতে, আমি ঠিকই তোমাকে নাটক করতাম, বলতাম ভাইয়া 6000 টাকা 1 টাকা কম হবে না, তোমাকে 6000 টাকা দিয়ে ভর্তি হওয়া লাগবে। তো এই কন্টেন্ট সবগুলো ফ্রি দেওয়ার কারণটা কি, যাতে তুমি চান্স ইনশোর করতে পারো। পরীক্ষা আগে তোমার সাথে তোমার বিজনেস তো করতেছি, 620 টাকা করে নিচ্ছি না, তোমাকে তো ফ্রি আমি দিচ্ছি না, তোমার কাছে তো আমি 620 টাকা করে নিয়ে ভর্তি করাচ্ছি। এখন ভর্তি করাচ্ছি, তারপর তোমাকে আমি এক্সট্রা একটা জিনিস দিব, এই কারণেই দিব যেন তুমি চান্স ইনশোর করতে পারো। তো এই যে এখানে তোমার 6000 টাকার যে পুরো কোর্স ফিটা, এটা তুমি পুরো ফ্রিতে পাবা। কেন? কারণ এই যে চ্যাপ্টারগুলো তুমি চাইলে ডিটেলস ক্লাসে একটু দেখলে তোমার এটা শেষ করে কয়দিন সময় লাগবে, এই চ্যাপ্টারগুলো পড়তে 2 দিন সময় লাগবে। কেউ যদি 2 দিন সময় দেয়, আমাদের তো প্রত্যেকটা ক্লাস লম্বা লম্বা ক্লাস না, যা লাগে তাই পড়াই, এই জন্য এই ক্লাস করতে তোমার 2 দিন সময় লাগবে। আর শিওর যে ক্লাসগুলো সেটা তো 1 দিন সময় দিলে তোমার কভার আপ হয়ে যাবে। আমরা তো মানে গোছানো হয়ে যেতে আমাকে পড়াইছি, তুমি তো আগে থেকে পড়ে আসছো, এমনটা না সবকিছু নতুন দেখতেছো মনে রাখতে পারবে না, এমনটা তো না। আগে পড়ছো না, তাহলে এখন যদি তুমি এই ক্লাসগুলো একটু মানে স্পিড বাড়ায় কমায় দেখো, শেষ করতে পারবে না? অবশ্যই পারবা। এবং এইগুলো দেওয়ার উদ্দেশ্য ইম্পর্টেন্ট গুলো দেখবা। ওকে, একইভাবে প্রাণী বিজ্ঞানের উপরে আমি তোমাকে এখন কয়েকটা চ্যাপ্টার বলবো। তোমার যদি মনে হয় ভাইয়া আমি এই যে আমাদের ডিটেলস এর ক্লাসগুলো, আমি এখানে 5টা চ্যাপ্টার সাজেস্ট করবো, তাহলে 5টা চ্যাপ্টার তুমি কষ্ট করে দেখে নিলা, তাহলে তোমার স্ট্রং প্রিপারেশন হলো। এর সাথে যদি শিওর শর্ট ক্লাস দেখো, তাহলে তো কোনো কথাই নাই। যাদের হাতে সময় একবারই কম, অথবা পরীক্ষার আগের দিন এই ভিডিওটা দেখতেছো, দেখে কোর্সে ভর্তি হইছো, তাহলে তুমি শুধু শিওর শর্ট ক্লাস করে যাবে, কোনো প্যারার সুযোগ নাই। 1 নম্বর চ্যাপ্টার পড়ো রক্ত। এই রক্ত চ্যাপ্টার আমি পড়াইছি, ঠিক আছে? রক্ত চ্যাপ্টার আমি পড়াইছি ভাই, একদম জাস্ট আমার কথা হচ্ছে, তুমি যদি রক্ত চ্যাপ্টার করে তোমার যদি মনে হয় ভাই আমি এই চ্যাপ্টার পারি না, ভাই চ্যাপ্টার কন্টেন্ট গুলো বুঝি নাই, ঠিক আছে? তুমি মানে আমাকে যদি বলো যে ভাই আমি রক্ত চ্যাপ্টার পারি না, ঠিক আছে, তাহলে ভাই আমি কি বলবো, তোমাকে আমি কোর্স ফি তোমাকে আমি ফেরত দিয়ে দিব। কারণ রক্ত চ্যাপ্টার ভাইয়া আমি তোমাকে একদম ভেঙে ভেঙে সুন্দরভাবে ডিটেলস পড়াইছি। তো এখন তুমি রক্ত চ্যাপ্টার একটু সুন্দর দেখবা, এখান থেকে তোমার প্রশ্ন আসার পসিবিলিটি আছে, অনেক সময় 2 থেকে 3টা প্রশ্ন আসে। ইনশাল্লাহ তুমি যদি এই ক্লাসটা করতে পারো, আমার যে ক্লাসটা, এটা কভার আপ হয়ে যাবে। এরপর একটা চ্যাপ্টার পড়বা, সেটা হচ্ছে প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস। প্রথম যে চ্যাপ্টার প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস, এই যে চ্যাপ্টারটা আছে, এই চ্যাপ্টার থেকেও ভাইয়া তোমার ওই লাস্টের দিকে যে উদাহরণগুলো আছে এগুলো থেকে প্রশ্ন আসে, তারপরে বিভিন্ন যে পর্বগুলো আছে, কোন পর্বের কি স্পেশাল বৈশিষ্ট্য, এগুলো থেকে প্রশ্ন আসে। তো এই চ্যাপ্টারটা ভাইয়া তুমি আমাদের কাছে সুন্দর একটা ক্লাস পেয়ে যাবা, ঠিক আছে? তাহলে এই চ্যাপ্টার থেকে তোমার 1 থেকে 2টা প্রশ্ন আসবে। রক্ত পড়লা, প্রাণী বিভিন্নতা শ্রেণীবিন্যাস পড়লা, এরপরে তুমি পড়বা পরিপাক ও শোষণ। আমি একটু এখানে সুন্দরভাবে একটু লিখে দেওয়ার চেষ্টা করতেছি তোমাদেরকে। এরপরে তুমি যে চ্যাপ্টার পড়বা, আশা করি তোমরা লিখে নিছো এই জিনিসগুলা। এরপরে তুমি চ্যাপ্টারটা পড়বা হচ্ছে পরিপাক ও শোষণ। এখান থেকেও ভাইয়া তোমার প্রশ্ন আসার পসিবিলিটি 2 থেকে 3টা আসার অনেক সময় আসে, তো এখান থেকে প্রশ্নগুলো আসবে তোমাদের, ঠিক আছে? এটা পড়লা। এরপরে তুমি পড়বা হচ্ছে হাইড্রা ঘাসফড়িং রুই মাছ, এবং হচ্ছে রুই মাছ, এই চ্যাপ্টারগুলো একটু সুন্দর মতো পড়ে ফেলবা। এরপরে তোমাকে যদি আমি একটা চ্যাপ্টার পড়তে বলি, সেটা তুমি পড়বা হচ্ছে চলন ও
চলন ও অঙ্গ চালনা, ঠিক আছে। আচ্ছা, এরপর আরেকটা চ্যাপ্টার বলবো, সেটা হচ্ছে জিন তত্ত্ব বিবর্তন। এটা তুমি সর্বোচ্চ আধা ঘন্টা সময় দিলে কভার করতে পারবা। এখানে ওই যে অনুপাতগুলা, কোনটার কত অনুপাত, এগুলা বা ব্যতিক্রম কি, কোনটার কি নাম, এগুলো থেকে প্রশ্নগুলো আসবে। তো এই কয়েকটা চ্যাপ্টার তুমি চাইলে, আমি তোমাকে ভর্তি হওয়ার সাথে সাথে, তুমি যখন 620 টাকা দিয়ে ভর্তি হবা, আমি তোমাকে ডিটেলস ক্লাসগুলো প্রোভাইড করবো। তুমি চাইলে ডিটেলস ক্লাসগুলো দেখতে পারো, এবং আমি তোমাদেরকে ইউটিউবে ভাইয়া পর্যাপ্ত ফ্রি কন্টেন্ট দেওয়ার চেষ্টা করবো, সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করবো। বাট যারা পেইড ব্যাচে আসবে তারা তো ফিজিক্স, কেমিস্ট্রি, তারপর হচ্ছে বায়োলজি, ঠিক আছে, জিকে সবগুলোই পেয়ে যাবে। ওকে, আর আমি তোমাদের বায়োলজি কন্টেন্ট যতটুকু পারি আমি তোমাদেরকে ফ্রিতে প্রোভাইড করার ট্রাই করবো। তো এই ক্লাসটা করার সাথে, এই চ্যাপ্টারগুলো ডিটেলস পড়ার সাথে, এইগুলো কি পড়বা, ডিটেলস পড়বা, এর সাথে শিওর শর্ট গুলো দেখবা, এর সাথে শিওর শর্ট দেখবা, শিওর শর্ট দেখবা, শিওর শর্টের পিডিএফটা দেখবা, ঠিক আছে। শিওর শর্ট ক্লাস করলা, পিডিএফটা পড়লা, এরপরে অনুশীলনীর প্রশ্নের যে একটা আমরা তোমার এমসিকিউ সব ক্লাস দেবো, সেটা দেখবা। তুমি নিজেই অনুশীলনীর প্রশ্নগুলো মুখস্থ করে ফেলবা, এরপর কোশ্চেন ব্যাংকের যে প্রশ্নগুলো আছে সেগুলো মুখস্থ করে ফেলবা। তো এইভাবে তুমি একটু গোছায় ফেলো। এখন ভাইয়া এর বাইরে যে চ্যাপ্টারগুলো রয়েছে সেগুলো কিভাবে পড়বো? তাহলে যে চ্যাপ্টারগুলো আমরা পড়ি নাই, একদমই পড়িনি, সেই চ্যাপ্টারগুলো থেকে আমি কিচ্ছু পারি না, কিচ্ছু জানি না, কিচ্ছু বুঝি না ভাই, আমি অনুশীলনীর প্রশ্ন ঠাড়া মুখস্থ করে ফেলবো। যতগুলো রাইটারের অনুশীলনীর প্রশ্ন অ্যাভেলেবেল সব পড়ে ফেলবো। তারপরে মেডিকেলের যে প্রশ্ন ব্যাংক রয়েছে, প্রশ্ন বলবো, উত্তরের ব্যাখ্যা মুখস্থ করবো। তো এই হয় প্রশ্ন এবং হচ্ছে অনুশীলনী। আমি যে চ্যাপ্টারগুলো একদমই পড়ি নাই, এই চ্যাপ্টারগুলো প্রশ্ন এবং অনুশীলনীর প্রশ্ন আমি মুখস্থ করে যাবো ইনশাল্লাহ ভাই। বিশ্বাস রাখো ভাইয়ের উপরে, আমি এক্সপিরিয়েন্স থেকে কথাবার্তা বলতেছি, এগুলো থেকে প্রশ্ন কমন চলে আসবে। তোমাকে যতই ভয় দেখানো হোক যে অনুশীলনী থেকে প্রশ্ন আসবে না, বিগত বছরের প্রশ্ন থেকে রিপি হয় না, হ্যাঁ, বিগত বছরের প্রশ্ন থেকে সব তো আসা দরকার নেই, ওই রিলেটেড ব্যাখ্যা থেকে প্রশ্নগুলো তুমি কমন পাবা। এবং অনুশীলনী প্রশ্ন বললে যে চ্যাপ্টার পড়ো নেই একদমই, সেই চ্যাপ্টারগুলোর জন্য বলতেছি। তো বিশ্বাস কখনোই হারানো যাবে না। তুমি যদি শেষ দিন পর্যন্ত লেগে থাকতে পারো, তুমি যদি তোমার সর্বোচ্চ ইফোর্টটা মেক শিওর করতে পারো, আমি তোমাকে বলতেছি ভাইয়া অবশ্যই পসিবল। কারণ এডমিশন এমন একটা জিনিস, এখানে কেউ তোমায় গ্যারান্টি দিতে বলতে পারবে না। আমরা নরমালি কি বলি যে একটা ছেলে ভালো পড়তেছে, তার মানে চান্সের পসিবিলিটি আছে, ও বেশি জানে, ও চান্স নর্মাল, এটা চান্স পাবে। বাট তুমি, তোমার প্রিপারেশন খারাপ, তুমি ট্রাই করতেছো, হার্ড ওয়ার্ক করতেছো, পরীক্ষা আগের দিন পর্যন্ত লেগে আসো, কে জানে তোমার মধ্যে সেই সম্ভাবনা রয়েছে, তুমি হয়তো বা টপ কোনো একটা মেডিকেল চান্স ইনশোর করে ফেলতে পারো। ওকে, তো এই জন্য পরীক্ষার আগের দিন পর্যন্ত লেগে থাকো, সর্বোচ্চ ইফোর্ট দাও। তোমাদের জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা থাকবে। যে কোনো প্রয়োজন আমাদেরকে জানাবা, আমরা আমাদের সর্বোচ্চ, আমাদের দিক থেকে সর্বোচ্চ দিয়ে তোমাদের হেল্প করার ট্রাই করবো। তো সবাই ভালো থাকো। এতক্ষণ সাথে থাকার জন্য তোমাদের সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর যারা এখন আমাদের স্বপ্নের পাঠশালা সাবস্ক্রাইব করিস নি ভাইয়া, একটু কষ্ট করে সাবস্ক্রাইব করতে পারো। আর আমাদের এই শিওরশিপ প্রোগ্রামে তোমরা দ্রুত চ্যানেলে যুক্ত হয়ে ক্লাসগুলো করতে পারো। ওকে, তো সবার জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা থাকলো।